একঘেয়ে কাতলার রেসিপি ভালো না লাগলে বানিয়ে নিন দুর্দান্ত এই রেসিপি। রোজকার মাছের ঝোলও হবে স্বাদে অসাধারণ। কথায় বলে আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের প্রতিদিনের রান্নায় মাছ থাকেই। সপ্তাহের অধিকাংশ দিনই কোনো না কোনো মাছ খাওয়া হয় নিশ্চয়ই, তবে প্রতিদিন একইভাবে রান্না করলে মাছের স্বাদ একঘেয়ে লাগতে পারে। এক্ষেত্রে রান্নার স্বাদ বদল করতে তৈরি করে নিতে পারেন মাছের এই রেসিপিটি। এটা আপনারা একেবারে অল্প সময়ে কম উপকরণে তৈরি করতে পারবেন। এইভাবে রান্না করলে সাধারণ রান্নাও হয়ে উঠবে অসাধারণ। তাহলে চলুন একটু সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দারুণ স্বাদের এই কাতলা মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি। এবার একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা আমি একটু কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সবগুলো মাছের গায়ে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই যে মাছে লবণ হলুদ মাখা, এটা আমরা প্রায় প্রত্যেকেই করে থাকি। বাজার থেকে মাছ আনার পর মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে মাছের মধ্যে লবণ হলুদ মেখে রাখি। কিন্তু কেন এই লবণ হলুদ মাখা হয় আর কতক্ষণ আগেই বা মাখবো সেটা অনেকেই জানি না। এটা চিরাচরিতভাবেই হয়ে আসছে, সবাই মাখে। কারণটা হচ্ছে মাছ আমরা যতই ভালোভাবে ধুই না কেন মাছের মধ্যে কিন্তু জীবাণু থেকেই যায়। হলুদ হচ্ছে সেই জীবাণু নষ্ট করে আর মাছকে ফ্রেশ রাখে অনেক সময় পর্যন্ত। লবণটাও তাই, মাছ ভালো রাখে অনেক সময় পর্যন্ত, জীবাণু নষ্ট করে এবং মাছের স্বাদও বাড়ায়। তাই রান্নার মোটামুটি 20 থেকে 25 মিনিট আগে যদি মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে রাখা হয় তাহলে কিন্তু মাছগুলো জীবাণুমুক্ত হয়ে যায়, ফ্রেশও থাকে অনেক সময় পর্যন্ত আর স্বাদও বাড়ে। মাছগুলোকে প্রায় 20-25 মিনিটের জন্য লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত। লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। মুচমুচে হওয়ার পর সর্ষে পোস্তটাকে ঢেলে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে সর্ষে আর পোস্ত একটু ফুটতে শুরু করবে, তখনই নামিয়ে নিতে হবে। আমি সর্ষে পোস্তটাকে নামিয়ে নিচ্ছি। তারপর কড়াতে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটাকেও একটু ভেজে নেব। আপনারা চাইলে সর্ষে পোস্তর সঙ্গে ভাজতে পারেন, তবে পোস্তটা পুড়ে যেতে পারে, সেজন্য আমি আলাদাভাবে ভাজলাম। জিরেটাকেও একটু ভেজে ঢেলে নিলাম। এবার ওই একই কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরই তেলটা দেবেন। তারপর তেলটাকেও হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু কড়াতে মাছ লেগে যাবে। তেল গরম করে নেওয়ার পর চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে কড়াইয়ের। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর সাথে সাথেই নাড়াচাড়া করব না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। 1 থেকে 1.5 মিনিট এক পিঠ ভেজে নেওয়ার পর এইভাবে মাছগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে মাছ ভাজলে মাছের ভেতরে মশলা ঢোকে না। হালকা ভেজে মাছগুলোকে তুলে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলোকে উল্টে দিয়েছি, ভাজা হতে থাকুক। এদিকে সর্ষে পোস্ত জিরেটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা হামুল দিস্তায় নিয়ে নিচ্ছি, একটু গুঁড়ো করে নেব। আমি হামুল দিস্তায় গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাথেই আপনারা কে কোথার থেকে দেখছেন সেটাও জানাতে পারেন, যাতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি। আর আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন
মশলাটা গুঁড়ো করতে করতে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মেথি। মেথি খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তেলের মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে হলুদ গুঁড়োটা পুড়ে যেতে পারে। সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো আমরা একটু জল, যাতে হলুদ গুঁড়োটা না পুড়ে যায়। আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এখানে জলের পরিমাণটা যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণেই দেবেন, কেননা মাছগুলো সেদ্ধ হবে, যেহেতু হালকা ভেজেছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে 2-3 মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সাথেই দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। পুরোটা মশলাই আমি এখানে দিয়ে দিলাম। আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার আরও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। তবে এখানে আমি আরও একটা জিনিস যোগ করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে। এই টমেটোটা গলবে না, একটু সেদ্ধ হবে। যখন ভাত খাওয়া হবে এই টমেটোগুলো মেখে যদি খাওয়া হয়, খেতে ভীষণ ভালো লাগবে। লো ফ্লেমে আরও 2 মিনিট ফুটিয়ে নেব আর তারপর গ্যাসটাকে অফ করে দেব। 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন, একেবারে তৈরি আমাদের দারুণ স্বাদে কম সময়ে অল্প উপকরণে কাতলা মাছের দারুণ টেস্টি একটা রেসিপি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।